আসসালামু আলাইকুম। ছবি খরায় ভুগছে ঢাকাই সিনেমার নায়িকারা। এই মুহূর্তে ঢাকাই সিনেমার যে কটা নায়িকা আছে তাদের সবাই সিনেমা সংকটে আছে। তাহলে তাদের সংসার, পরিবার, আয় ব্যয়, লাক্সারি লাইফ এগুলো চলবে কি করে? অনেক নায়িকা কথিত আছে, মানে গুজবে আছে যে নায়িকারা এমপি মন্ত্রীদের সময় দিয়ে প্লেজার ট্যুরে অংশগ্রহণ করে ভালো টাকা কামাই করতেন। এখন তার এমপি মন্ত্রীরা নাই, তাদেরকে সময় দেওয়ার অপশনও তো নাই। তাইলে এই নায়িকারা আসলে কিভাবে বাঁচবে? তাদের আয়ের উৎসটা কি থাকবে? নতুন কোন সিনেমার ঘোষণা আসতেছে না। নতুন কোন সিনেমার ঘোষণা আসলে নতুন নায়িকার একটা কাস্টিং এর একটা বিষয় ছিল। শাকিব খান সিনেমা করতেছে, তাও কলকাতার নায়িকাকে নিয়ে। শাকিব খানের ওই সিনেমায় বরবাদের নতুন কোন বাংলাদেশি নায়িকার সেইভাবে অন্তর্ভুক্তি এখনো হয় নাই। তবে বাংলাদেশি একটা নায়িকা থাকবে। বাংলাদেশি একটা নায়িকা থাকবে, সেটা নায়িকা হিসেবে না, একটা বড় ক্যারেক্টারে থাকবে। সিনেমার সংশ্লিষ্ট লোকজনের সূত্র থেকে এটা জানা গেছে যে বরবাদে বাংলাদেশে একজন সিনিয়র অভিনেত্রী থাকবেন। কিন্তু সে কে সেটা এখনই জানানো যাচ্ছে না বা হচ্ছে না, এটা চমক আকারে থাকছে। প্রসঙ্গ হচ্ছে যে বাংলাদেশি নায়িকাদের এখন কাজের সংকট। কিভাবে কাটছে তাদের সময়? নুসরাত ফারিয়া বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে, আর স্ট্যাটাস দিচ্ছে ইন এ রিলেশনশিপ উইথ ফুড। আর সেটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রকাশ করছে যে নুসরাত ফারিয়া নতুন সম্পর্কে আবদ্ধ হয়েছে। ভারতে বা ইন্ডিয়াতে যেসব নায়িকাদের কাজ থাকে না, সেসব নায়িকাদের সংসার ভেঙে যায়, বা এরকম একটা বিষয়ই দেখা যাচ্ছে। যেমন উর্মিলার সংসার ভেঙে গেল, ডিভোর্স হয়ে গেল। আছে এরকম আরো অনেক, খুঁজলে আরো অনেক পাওয়া যাবে। বাংলাদেশের নায়িকাদের কাজ থাকে না, তাদেরও কি সংসার ভেঙে যায়? বিষয়টা একটু খতিয়ে দেখবার মতো। পরিমণির কাজ নাই, হাজবেন্ড নাই। মাহিয়া মেহের কাজ নাই, হাজবেন্ড নাই। অপু বিশ্বাসের কাজ নাই, হাজবেন্ড নাই। বুবলির কাজ নাই, হাজবেন্ড নাই। মানে মিমের কাজ আছে, হাজবেন্ড আছে। হ্যাঁ, বিদ্যা সিনহা মিমের কাজ আছে। মিমকে নিয়ে আমি ইয়াসমিন বলছি নতুন একটা সিনেমা শুরু করছে, সুমন ধর। মিমের হাজবেন্ড আছে। মমর কাজ নাই, হাজবেন্ড নাই। মানে কাজ নাই বলতে সিনেমার কাজ নাই। সিনেমার নায়িকা কে? নুসরাত ফারিয়া, কাজ নাই, হাজবেন্ড নাই। আসলে তো বিয়েই করে নাই। নিপুণ, কাজ নাই, হাজবেন্ড নাই। বুঝলাম না বিষয়টা। যেই নায়িকার কথাই বলি কাজ নাই, হাজবেন্ড নাই। সোহানা সাবা, কাজ নাই, হাজবেন্ড নাই। আর কে আছে সিনেমায় নায়িকা? তমা মির্জা, কাজ নাই, হাজবেন্ড নাই। হোয়াট দা এফ ম্যান! নায়িকাদের সঙ্গে কাজ নাই, স্বামী নাই, এই বিষয়টা কিভাবে ওতপ্রোত ভাবে জড়িত হলো? বিষয়টা খুবই কাকতালীয়, খুবই কাকতালীয়। আবার ধরেন যেসব নায়িকাদের স্বামী আছে, কাজ আছে, এরকমও কিন্তু না। পূর্ণিমা, স্বামী আছে, কাজ নাই। মৌসুমী, স্বামী আছে, কাজ নাই। তবে একেবারে যে কাজ নেই তা কিন্তু না। মৌসুমী লন্ডনে শর্ট ফিল্ম করছে, পূর্ণিমা বিভিন্ন শো করছে, অ্যাঙ্কারিং করছে। অপবিশ্বাসও কিন্তু বিভিন্ন শোরুমের ফিতা কাটছে। যাই হোক, একটু হজবরল হয়ে গেল আসলে। ম্যাক্সিমাম মানে গড়পড়তা যেটা দেখা যাচ্ছে যে যাদের স্বামী নেই, তাদের কাজ নেই, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, ভ্যাকুয়াম তৈরি হয়ে গেছে হঠাৎ করে। তো যাই হোক, প্রসঙ্গ ছিল যেসব নায়িকাদের কাজ নেই, তারা আসলে, নায়িকাদের হাতে আসলে এখন কাজ নাই, তারা আসলে কিভাবে দিন পাত করছে। নুসরাত ফারিয়ার কথা তো বললামই, তিনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে খাচ্ছেন। কি কি খাচ্ছেন, যা যা খাচ্ছেন সবকিছুর ছবি দেখাচ্ছেন না, অল্প বিস্তর দেখাচ্ছেন। বুবলি মাঝে বন্যার্থদের সহযোগিতায় একটু সরব ছিল। এখন ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসা, ছেলেকে গোছগাছ করানো, পড়ানো, ছেলের প্রতি সে একটু মনোযোগী হয়েছে। অপু বিশ্বাসের কফি কফি শপ আছে, বিউটি পার্লার আছে, সে সেখানে ব্যস্ত। তাছাড়া এই রিসেন্টলি দেখলাম যে অপু বিশ্বাস একটু জিম শুরু করছে, শরীর কমাচ্ছে। একটা
কার্ড দেখলাম, ভিউ মানে ডিজিটাল কার্ড সোশ্যাল মিডিয়ায়, সেখানে অপু বিশ্বাস তার ফটোগ্রাফারকে জিজ্ঞেস করছে আমি কি কমেছি। তখন ফটোগ্রাফার প্রতি উত্তরে অপু বিশ্বাসকে আবার জিজ্ঞেস করছে দিদি কোন দিক দিয়ে, মানে একটা ট্রল করা, একটা জোকস করছে এইভাবে। কিন্তু অপু বিশ্বাসের রিসেন্ট যেসব ছবি স্থির চিত্র অপু বিশ্বাস প্রকাশ করছেন, সেই সব ছবি দেখে মনে হচ্ছে হ্যাঁ অপু বিশ্বাস একটু শুকিয়েছে। তো অপু বিশ্বাসের এই ওয়েট কমানোর প্রস্তুতিটা কিসের জন্য? সে কি নতুন কোনো কাজে ইনভলভ হচ্ছে? অপু বিশ্বাস যে ডিরেকশনে নামবে এরকম একটা খবর শোনা গেছে, হ্যাঁ, যে সিনেমা পরিচালনায় আসবে। বুবলির নতুন সিনেমার খবর পাওয়া যাচ্ছে না, অপু বিশ্বাসের নতুন সিনেমার খবর পাওয়া যাচ্ছে না, মাহির পাওয়া যাচ্ছে না। তাহলে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির নায়িকারা কিভাবে চলছে? এটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন। তাদের জমানো অনেক টাকা আছে, এতদিন যা কামাইছে সেই জায়গা থেকে টাকা খরচ হচ্ছে, বা এই টাকা এক জীবনে খেয়ে শেষ করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন। পরিমণি প্রেম করিও না, প্রেম ভালো না, এরকম একটা স্ট্যাটাস দিয়ে এক ভদ্র মহিলা না ভদ্রলোক, যাই হোক, ওনাকে না মহিলা লাগলো না কি, মানে ওনার পরিচয়টা আমি জানি না। তো একজন শাড়ি পরা একজন ভদ্র মহিলাই বলি, একজন ভদ্র মহিলার সঙ্গে খুবই অন্তরঙ্গ কিছু ছবি দিয়ে পরিমণি একটা পোস্ট শেয়ার করলো যে প্রেম করিও না বন্ধু, প্রেম ভালো না, প্রীত ভালো না। এর কিসের ইঙ্গিত? এটা আসলে কিসের ইঙ্গিত? পরিমণি তার সঙ্গে তার কি সম্পর্ক? এই বিষয়ে বিস্তারিত জানা যায় নাই, বা আমার কাছে এই বিষয়ে তথ্য আসে নাই। আপনারা কেউ জানলে আমাকে জানাইতে পারেন। আর কে আছে নায়িকা? আর যারা আছে তারা তো নাম কেউ আসতে নায়িকা। সিনেমা তো কারো হাতে নাই আর। যেগুলা কিছু সিনেমা হয়তো, যেমন শিরিন শিলা করতো, যেসব সিনেমা জীবনে আমি রিলিজ হয়েছে কিনা আমার জানা নাই। তারপরে আর কে নায়িকা? আমি তো নায়িকাদের নাম মনে করতে পারছি না। যাই হোক, নায়িকাদের হাতে ছবি নাই তার মানে এই না যে নায়কদের হাতে অনেক ছবি। নায়কদের হাতেও কিন্তু ছবি নাই। এই যে রোশান, বাপ্পি, সাইমন, তারপরে আরিফিন শুভ, নীরব ইমন, কোন নায়ক, শরীফুল রাজ, কোন নায়কের হাতে সিনেমা আছে? কোন নায়কের হাতেই সিনেমা নেই। সব নায়ক সিয়াম, সব নায়ক ঘরে বসে আছে। কিন্তু ঘরে বসে আছে বলেই যে তাদের আয় বন্ধ হয়ে আছে তা কিন্তু না। তারা কিন্তু সিনেমায় অভিনয় ছাড়াও আরো অনেক সোশ্যাল অনেক কাজে বা এন্ডোর্সমেন্টের অনেক কাজে তারা ব্যস্ত থাকে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আফরান নিশোকে নিয়ে। আফরান নিশো কি করছে? আরে ভাই, আফরান নিশো তো একটা বিজ্ঞাপন করলে 2টা সিনেমার টাকা উঠে আসে তার। সে কিন্তু দেদারসে তলে তলে অনেক বিজ্ঞাপন করে চলেছে। আফরান নিশো ব্যস্ত আছে বিজ্ঞাপন নিয়ে, টাকা কামাইতেছে সে। এদিকে চার নায়িকা সিনেমায় আসার জন্য খুব ব্যস্ত হয়ে আছে। তানজিন তিশা, সাবিলা নূর, মেহজাবিন, সাফা কবির এবং আরো একজন, আমি ওকে বাংলাদেশের দিব্যা ভারতী বলি, নামটা মনে আসতেছে না, পরে বলছি। যাই হোক, নাটকেরও কিন্তু একই দশা মোটামুটি। বড় বড় যারা প্রডিউসার ছিল তারা কিন্তু ইনভেস্ট করছে না, টুকটুক করে দুই একটা নাটক হচ্ছে। এর মধ্যে আবার একজন বড় মাপের মানে রেগুলার নাট্য নির্মাতা, তারকা নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিঙ্কুকে পুলিশে আরেস্ট করে নিয়ে গেছে। তো মোদ্দা কথা হলো গিয়া যে আমাদের পুরা মিডিয়া ইন্ডাস্ট্রিতে নায়িকারা এখন কাজের সংকটে আছে। তারা আর কিছুদিন পরে, একবার শবনম ফারিয়া বলছিল যে কাজের যে এত সংকট, কয়দিন পরে হয়তো ভিক্ষা করতে হইতে পারে। শবনম ফারিয়া একটা মন্তব্য এরকম করেছিল, নায়িকা শবনম ফারিয়া নাটকে। তো নায়িকারা যে তাদের এক্সপেন্সিভ লাইফস্টাইল, তাদের জীবনের ব্যয়, জীবিকার ব্যয় অনেক বেশি। তো কাজের এই খরা যদি চলমান থাকে তাহলে তাদের আসলে কি একদিন ভিক্ষা করতে হবে? আমার মনে হয় না। আমার মনে হয় না। আর বাকি জীবনে যদি তারা কাজ নাও করে, তাদের টাকা পয়সার অভাব হবে, এত টাকা তাদের হয়ে গেছে বলে আমার মনে হয়। আমি জানি না, তলে তলে তারা আরো বেশি হয়তো আয় করে ফেলেছে। এক একজনের যে দামি গাড়ি, ওই একটা গাড়ি বেচলেই তো তাদের 5 বছরের খরচ উঠে আসবে। তারপরে ফ্ল্যাট,
অর্নামেন্টস, জমি জমা, আরো কি কি আছে, ব্যাংক ব্যালেন্স, সেগুলোর খবর আমি যাই না। মাহি শাড়ি পরে বা অন্য কোনো পোশাক পরে 2 দিন পর পর 1.5 মিনিটের ভিডিও ভাইরাল করে নাচ দেখায়। তো প্রত্যেকটা নায়িকাই কোনো না কোনো ভাবে জানান দেওয়ার চেষ্টা করছে যে ভাই আমি আছি, আই এম অ্যালাইভ, বেঁচে আছি। পূজা চেরি কাজ দেয়, তাকে নিয়ে কাজ দেয়, কিন্তু সমালোচনাও কিন্তু তাকে নিয়ে কম হচ্ছে না। কোনো একটা শোতে পূজা চেরি বলল যে আমি সাবেক সরকারের তাবেদারি করি নাই, সুযোগ সুযোগ নেই। গত সরকার থেকে সে কোনো সুযোগ নেয় নাই অন্যদের মতো। অন্যরা কারা, কোন নায়িকা গত সরকারের সুযোগ নিয়েছে? অপবিশ্বাস। অপবিশ্বাসকে উদ্দেশ্য করে কি পূজা চেরির কথা বললো? জানি না, কিন্তু পূজা চেরির কাছেও কিন্তু কাজ নেই। তাইলে তারা চলবে কি করে, এটা নিয়ে আমি কিঞ্চিত টেনশনে আছি। একমাত্র উপায় সিনেমার জোয়ার আসা। যে হারে সিনেমা নির্মাণ হচ্ছিল গত সরকারের সময়, ঠিক ওই হারে, না হলে তার দ্বিগুণ হারে সিনেমা নির্মাণ করতে হবে। কিন্তু সেই কালো টাকার মালিকগুলা তো এখন নাই, সেই অবৈধ টাকার মালিকগুলা এখন নাই। বৈধ টাকা কেউ জলে ফেলতে চায় না, বৈধ টাকা দিয়ে কেউ রিস্ক নিতে চায় না। তো এই সরকার যতদিন আছে, আগামী 18 মাস কোনো অবৈধ পয়সায় সিনেমা নির্মাণের সুযোগ আমার মনে হয় না কেউ সাহস করবে। আর বৈধ পয়সার রিস্ক নেওয়ার কেউ সাহস করবে। আশা আন্দোলনের মতো প্রয়োজক বসে গেছে, তার ফাদার রানিং প্রেসিডেন্ট, সে পর্যন্ত পয়সা বিনিয়োগ করছে না সিনেমায়। তাইলে আতিপাতি নেতারা যারা ছিল তারা কোত্থেকে কি করবে? বিএনপির নেতারা তো গত 15 বছর কিছু খাইতেই পারে নাই। আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিল তারা সবাই তো আওয়ামী লীগের রাজনীতি করছে, তারা সবাই মোটামুটি ধরাশয়ী হয়ে আছে। আপাত দৃষ্টিতে বোঝা যেতেছে যে বাংলা সিনেমায় খুব বেশি প্রডিউসার এই মুহূর্তে নাই। একমাত্র শাকিব খানের উপরে কিছু লোক প্রডিউস করছে, তাও আবার শোনা যায় অর্ধেক টাকা দেশের বাইরে থেকে লগ্নি হচ্ছে, বা পুরো টাকাটাই প্রবাসীদের ফান্ড থেকে লগ্নি হচ্ছে। এখন একমাত্র প্রয়োজক হতে পারে প্রবাসীরা। এই নায়িকাদের উদ্ধার করতে পারে একমাত্র প্রবাসীরা। প্রবাসীরা এগিয়ে আসুন, সিনেমা বানান, আমাদের নায়িকাদের উদ্ধার করুন।